আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা বরিশাল লঞ্চঘাট। কীর্তনখোলা নদীতে বরিশাল লঞ্চঘাটটা বিদ্যমান। এই যে জেটি দেখছেন, জেটিতে ডাইরেক্ট অটো সিএনজি উঠে যেতে পারে। লোকের সমাগম আছে, পদ্মা সেতু হাতে সমাগমটা কম। বিশাল লঞ্চ দেখতে পাচ্ছেন। লঞ্চটির নাম সম্ভবত অ্যাডভেঞ্চার। আমার মূলত ভিডিও বানানোর কথা বানাচ্ছি এই কীর্তনখোলা নদীকে নিয়ে। কীর্তনখোলা নদীর যে অবস্থা, আমরা বিভিন্নভাবে চাচ্ছি প্রকৃতিকে বাঁচানোর জন্য। নদী বাঁচলে প্রকৃতি বাঁচল, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচলাম। এই জন্যই এই নদীকে নিয়ে যাওয়া। ধন্যবাদ বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কীর্তনখোলা নদী, 160 কিলোমিটার দীর্ঘ এই নদীটা। আর এলাকা থেকে উৎপত্তি, ঝালকাঠি গিয়ে শেষ। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নদীর কিনারে শত শত ময়লা। আসলে এগুলি কার দোষ? আমরা যে নদীকে ময়লা দিয়ে ভরে রাখছি, নদীর কী অবস্থা? নদীর মাছ কি বাঁচবে? নদী যদি না বাঁচে তাহলে আমরা বাঁচবো কেন? আমার ভিডিও করার উদ্দেশ্য হলো আমরা নদীকে বাঁচাবো। কীভাবে বাঁচাবো? নদীতে আমরা ময়লা ফেলবো না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা খালের উপরে ছোট্ট একটা সাঁকোর মতো, ব্রিজের মতো। এটা একটা ভাটারা খাল। এরকম হাজার হাজার খাল এসে এই কীর্তনখোলাতে পতিত হয়েছে। হাজার হাজার ময়লা এসে পড়ে। আমরা কি এই ময়লাগুলিকে সেফ মতে রাখতে পারি না? আমাদের উপরে সব ডিপেন্ড করে। এই প্রকৃতি সুন্দর রাখার জন্য আমরাই যথেষ্ট। আমাদের প্রকৃতিকে যদি আমরা সুন্দর না রাখি, আমরা সুন্দর থাকবো না। প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচব। প্রকৃতির যে সুন্দর, আমরা সুন্দর। যেই দেশে প্রকৃতি সুন্দর বেশি, যে দেশ সুন্দর বেশি, সেই দেশের মানুষ সুন্দর বেশি দিন বাঁচে। সুতরাং আমরা চেষ্টা করব।